খেলতে গিয়ে সড়কের পাশের কাঠবাদাম ভেবে মিষ্টি জিয়ালা ফল কৌতূহলবশত খেয়ে ফেলে গ্রামের শিশুরা। এর কয়েক ঘন্টার মধ্যে একে একে অসুস্থ হয়ে পড়ে অন্তত 14 শিশু। তীব্র পেটে ব্যথা, বমি ও শারীরিক দুর্বলতা দেখা দিলে তাদের মধ্যে 3 থেকে 12 বছর বয়সী 9 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার বিকেলে গ্রামের মাঠে শিশুরা খেলতে যায়। এক পর্যায়ে সড়কের পাশে থাকা একটি গাছের ফল খেতে থাকে তারা। মিষ্টি জাতীয় জিয়ালা গাছের ফল কাঠবাদাম মনে করে বেশ কয়েকটি করে তৃপ্তি করে খায় তারা। তাৎক্ষণিকভাবে ফলের কোনো প্রতিক্রিয়া না দেখা গেলেও খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে শুরু হয় পেট ব্যথা, একই সঙ্গে বমি করতে থাকে কয়েকজন। বিষয়টি টের পেয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অভিভাবকরা। মাথায় পানি দিয়েছি, পেট ফল খাওয়ার পর মেলা ব্যথা হয়ে গেছে, মাথা ব্যথা বমি টমি হচ্ছে। গাছটা বাবুর হাতের কাছে ছিল, যে ওখান থেকে একজন আইনে আমাদের দিয়েছে, আমরা খাইছি, যে তারপরে আরেকজন যাই মেলা করে নিয়ে আসছে, যে ওইগুলো খাই আমাদের বেশি। ঘটনাটি ঘটে মেহেরপুরের গাংনী উপজেলার শহরাবাড়িয়া গ্রামে। অভিভাবকদের দাবি, জিয়ালা বা স্থানীয়ভাবে পরিচিত কচা ফলের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। প্রথমে বাড়ির ভিতরে ঢুকছে, বলতে আমার পেট ব্যথা করছে, তুই কি খাইছি? তখন বলছে আমার ফল খাইছি। তুই সত্যি কথা বল, কয়টা খাইছি? কি ডাক্তারের কাছে তো ঠিক করে বলতে হবে, ডাক্তার ছাড়বে না। তখন বলছে 5টা খাইছে, তারপরে 5টারও বেশি খাইছে। পরে ওই তুমি অন্নমারাত্ম ভূমি হাতে পাতলা পায়খানা হয়ে গেছে। মানে বাচ্চা সন্ধ্যাবেলায় বসে মা আমার বুড়ি চাপছে, আমি বুড়ি করছো করো গা, তো বসে কি যে হলো পরে আমার পেটে যন্ত্রণা করছে। আমি পেটে যখন যন্ত্রণা করছে, কিছু খাইছো নাকি? তো বলছে না খাই। তাই বলে আমার একটা ছোট মেয়ে বলছে কাঠবাদাম খেয়েছি। আমি বলছি বাবু কাঠবাদাম কর নাকি? তো বলছে ওই রাস্তায় ছিল সেটা খাইছি। পরে আমি যাই ডাক্তারের কাছে, গ্যাসের আর ওই বমি করি নেছি, এসে খাওয়ানোর পরে মেয়ে আমার নার্ভাস হয়ে গেছে। আমি আবার আঁকা পাপড়ে গোসল করাতে গেলাম, গোসল করানোর পরে মেয়ে আমরা একদম আউলি যাইছি। তাই বলে দেখেন আমরা নিয়ে এসে এরকম করে স্যালাইন ট্যালাইন দিয়ে সুস্থ হয়েছে। এদিকে শিশুদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানালেন এই চিকিৎসক। রাত 9:30টার দিকে আমাদের হাসপাতালে আমরা বমি এবং পেটে ব্যথা নিয়ে 7জন বাচ্চা পাই এবং হিস্ট্রি নিয়ে জানতে পারি তারা কচা গাছের ফল খেয়ে আসছে। এটা মূলত বার্বাডোস নাট অথবা জাট্রোফা নামে বলা হয়। তো এটার হচ্ছে কিছুটা টক্সিন থাকে, যার কারণে সাইড ইফেক্ট হিসাবে পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়া হতে পারে। তো আমরা মোটামুটি বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু পাইছি সেই অনুযায়ী ওনাদের ট্রিটমেন্ট দিছি এবং বাচ্চাগুলা আশা করি সিভিয়ার কোনো প্রবলেম হবে না এবং তারা মোটামুটি আমাদের পর্যবেক্ষণে আছে। চিকিৎসকদের মতে বিদেশি গাছ বার্বাডোস নাট স্থানীয়ভাবে জিয়ালা বা কচা নামে পরিচিত। এই ফল অত্যন্ত বিষাক্ত। এর ফল ও পাতা খেলে পেটে ব্যথা, বমি এবং মারাত্মক ডায়রিয়া হতে পারে। অসাবধানতাবশত এসব অচেনা ফল খেয়ে শিশুরা নিয়মিতই ঝুঁকির মুখে পড়ছে। শিশুদের ব্যাপারে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নাহার দৃষ্টি, টাইমস টুডে।